শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং आशुतोष रास्कार। हमने सरकार को बता दिया है कि पूरे देश भर में इस समय प्रदर्शन चल रहे हैं, जो प्रदर्शन बढ़ते जाएंगे और अगर हमें जल्द ही धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। বৈঠকে তারা 3 দফা দাবি উত্থাপন করেন। তার মধ্যে দুটি দাবি, প্রশ্ন ফাঁসের জেরে আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে মোদী সরকার। তবে তৃতীয় দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ ইস্যুতে 24 ঘন্টা সময় চেয়েছে কেন্দ্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ককরোচ পার্টির প্রতিনিধিরা জানান, 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ বা বরখাস্ত না হলে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করা হবে। তবে এই সময়ে আন্দোলন চলমান থাকার কথা জানান তারা। আন্দোলনের সংহতি জানিয়েছেন অনেক সাধারণ ভারতীয়। সরাসরি যন্তর মন্তরে না আসলেও ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার পাঠিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন তারা। এছাড়া দিল্লি পুলিশ কোনো ধরনের নিরাপত্তা তল্লাশি এবং বাধা না দিয়েই আন্দোলনকারীদের যন্তর মন্তরে প্রবেশ করতে দিচ্ছে। এদিকে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালে অনশনে থাকা সমাজকর্মী সোনাম ওয়াংচুক 26 দিন পর অনশন ভেঙেছেন। সরকারের পক্ষ থেকে তার উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। আসিফ আল আমিন, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।